এই দেশটা যেরকম আপনার এবং আমার কোনো পার্থক্য নেই। আমরা সবাই বাংলাদেশি, এদেশে চলবেন। আপনার ধর্মের কারণে কেউ যদি বিন্দু মাত্র কোনো ঝামেলা করে অতি ভবিষ্যতে আমরা সেটা বরদাস্ত করি। আমরা আপনাদের সাথে আছি ভাই বোন হিসেবে, সন্তান হিসেবে। শুধু নির্বাচনের জন্যই বলছি, আমি দীর্ঘদিন ওখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, কিন্তু হিন্দুদের যে কত মন্দির ওখানে আছে এবং পূজা অর্চনা তারা করতেছে, সবাই উৎসব আমাদের এই আদিম যুগের মতো যারা এখানে আনন্দ উৎসব করে আমরা করতাম ওইভাবে তারা করে। কোনো ঘৃণা, বিদ্বেষ, রাসায়নিক নাই। আমাদের এখানে জমি জমা নিয়ে কিছু সংকট সৃষ্টি হয়, এটা আপনি শুধু সনাতন ধর্মী বলে হয়, এটা কিন্তু ঠিক না। আমাদের ভাই বোনদের মধ্যে হয় অনেকে, যখন বাবার সম্পত্তিটা ভাগ হয় তখন বোনদের দিতে চাই না, অল্প দিকে নিজের বাইরে দিতে চাই না। আবার এক ভাই কিছু জাল দলিল করে নিয়ে নেয়, এটা হয়। কিন্তু আপনাদের মনে একটা সংশয় হয় যে হয়তো আমি সনাতনী লোকদেরকে করেও, এটা করে না, আমি এটাও বলবো না। এই অঞ্চলে আপনাদের জমিদারি ছিল, হিন্দু প্রভাবশালী এলাকা, আপনাদের একটা ঐতিহ্য ছিল। অনেকে এখানে ছেড়ে চলে গেছে, আস্তে আস্তে বিক্রি করেছেন, ছোট হয়ে গেছে। আমাদের সিএস পাশে দেখি অধিকাংশ সম্পত্তি আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোক, ঠিক কিনা? তো সুতরাং আমি যে বক্তব্যটা, আমি যে রাজনীতিটা দর্শনটা বিশ্বাস করি সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিটা হলো ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশ। আমরা সকলে মিলে এই দেশটাকে উন্নয়ন করব, এই দেশের শান্তিতে বসবাস। সকলে যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের এই দেশটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। অনেক হয়েছে, এখন আমরা ধর্ম চাচা, এটা তার বিশ্বাস, এটা আপনি করবেন, এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি করার কোনো অবকাশ নেই। আমরা একটা নজির সৃষ্টি করতে চাই এখানে। সেই জায়গায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটু বেশি করে সাথ দিতে হবে। এই জন্য দিতে হবে, আপনাদের আস্থায় আনতে হলে, আপনাদের বিশ্বাস সৃষ্টি করতে হলে আপনাদেরকে আরো বেশি করে আপনাদের নজর রাখতে হবে, লালন পালন করতে হবে, সুবিধা দিতে হবে। আমি যখন মালয়েশিয়া থেকে আসি নাই তখন আমার ওই দক্ষিণ পাট এলাকায় আপনাদের সম্প্রদায়ের এরা বলছিল যে জাগরণী সংসদে আমরা পূজাটা করতাম, ওইখানে তো আমাদের করতে দিচ্ছে না। তার জন্য আপনারা কি করতে চান? আপনারা বাড্ডা হাই স্কুলে যদি একটু জায়গা দেন আমরা করতে পারি, তখন করেন। তারা ওইখানেই করেছে গত বছর। তো এইবার আবার আমি আসার পর যারা আসছে তারা বললো, দাদা এখন তো জাগরণী সংসদটা আপনাদের লোক চালাচ্ছে। মানে হ্যাঁ, জাগরণী সংসদ বাড্ডা একটা ঐতিহ্যবাহী ক্লাব, এইটা ফুলগান খেলেছে, ফার্স্ট ডিভিশনে খেলছে এখন। তা আমরা ওই জাগরণী সংসদই করতে চাই। আমি কেন স্কুলে করেন? ওই স্কুলে তো সমস্যা আছে দাদা। কি সমস্যা? ওই স্কুলের কর্নারটার মধ্যে একটা মসজিদ, তো আমরা সকাল থেকে শুরু করি, তো যখন আজান দেয় এখানে নামাজে যায় তখন আমরা নিজের একটু সংকুচিত হয়ে যাই, আমরা ওইরকম ফিলিং করতে পারি না। আমরা ঠিক আছে, ওদের জাগরণী সংসদের সভাপতি আমাদের শামসুল, ওটা আমি বলে দিয়েছি যে আপনারা ভালোভাবে সুন্দরভাবে ওইখানে করেন। আপনাদের ধর্মের কাজটা নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে চলার জন্য যে প্রার্থনার জায়গার কথাটা বললো দাদা, এটা কিভাবে কি করা যায় এটা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা সমাধান করব।